ফিশ কাবাব খাইতে মন চাইতেছিল। ফ্রিজে দেখলাম যে রুই মাছ আর পাঙ্গাস মাছ ছিল, নামায় ফেললাম। নামানোর পর হাঁড়িতে গরম পানি দিলাম, মানে পানি দিলাম, লবণ দিলাম, একটু হলুদ দিলাম, তারপরে মাছগুলা ছেড়ে দিলাম। এগুলারে একদম পানিটা শুকায় ফেলতে হবে। মাছগুলা সিদ্ধ তো হবেই, কিন্তু শুকায় ফেলতে হবে। শুকায় ফেলার পর মাছটার মধ্যে সমস্ত লবণ এবং মশলার যেইটা এটা প্রবেশ করবে। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে শুকাই অবস্থা হয়েছে। তারপরে আলু সিদ্ধ করে নিছি, কাঁটাটা বেছে নিতে হবে। মাছ থেকে কাঁটাটা বের করে আলাদা পাত্রে রাখলাম। এগুলাকে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, এগুলা দিয়া এটারে মাখাই নিতে হবে সুন্দর করে। যে লবণ তো মাছে দিয়েছিলাম, এখন অল্প পরিমাণ দিলাম। তারপরে এই যে আলু চটকানো, তারপরে এই মাছগুলা কাটা ছাড়ানো মাছ, এই সমস্তটা একসাথে দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এই যে মাখিয়ে নিতে হবে। এই যে মাখানো শেষ হয়ে আসলে তারপরে একটা ডিম দিয়ে দিতে হবে। এই যে ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে। তারপরে গোল গোল করে এই যে সুন্দর করে কাবাবের সাইজ, টিকার সাইজ আকারে বানায় নিতে হবে। এই যে তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর এবং খেতে খুবই